সুপ্রভাত বন্ধুরা, আজ সকাল সকাল চলে এসেছি একটা ব্রেকফাস্টের রেসিপি নিয়ে। তা আজকে আমি ব্রেকফাস্টে বানাবো চিড়ের পোলাও। তা আমি কিভাবে চিড়ের পোলাও বানাই সেইটা আজকে আপনাদের কাছে শেয়ার করব। তা আপনারা পুরো পর্বটা দেখুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। তা চিড়ের পোলাও বানানোর জন্য আমি নিয়েছি চিড়ে, আর এখানে নিয়েছি গাজর কুচি, আর এখানে বিনস, আর এখানে একটু আলু কেটে নিয়েছি, একটু ফুলকপি নিয়েছি, মটরশুঁটি নিয়েছি, আর নিয়েছি একটা টমেটো, পরে এটা কেটে দেব। আর এখানে নিয়েছি একটু পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা 4টে চেরা। এই দিয়ে আজকে আমি চিড়ের পোলাওটা বানাবো। তা আমি এবার চিড়েটাকে একটুখানি ভেজে নেব। কড়া বসিয়েছি, কড়াইতে অল্প একটু সর্ষের তেল দিচ্ছি। অল্প একটু তেলে আমি প্রথমে একটু চিড়েটাকে ভেজে নেব। তেলটা গরম হলে চিড়ে না ভেজেও অনেকে করে, তা আমি একটু ভেজে নিই। ভেজে নিলে বেশ টেস্টটা ভালো হয়। চিড়েটা ভাজা হয়ে গেছে, এবার আমি চিড়েটাকে নাবিয়ে ফেলবো। চিড়েটা নাবিয়ে কড়া বসিয়ে দিয়েছি, এবার অল্প একটু তেল দেব। খুব অল্প তেলেই আমি করব চিড়ের পোলাও। এবার 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার একটু পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি, এবার আমি সবজিগুলো দিয়ে দেবো। এবার দেবো একটু লবণ আর একটু হলুদ। এটা একটু ঢাকা দিয়ে ভাজতে দেবো। ঢাকা দিয়ে ভেজে নেব। ঢাকনাটা খুলে একটু নেড়ে দেবো। এবার আমি টমেটোটা দিয়ে দেবো। এবার জল দেব। একটু জল দিয়ে দেবো, আর একটু মিষ্টি দেব। একটু চিনি দিয়ে দিলাম। এবার এটা ঢাকা দিয়ে এটা সিদ্ধ হতে দেবো। ঢাকনাটা খুলছি। আলু টালুগুলো সব সেদ্ধ হয়ে গেছে, কপি টপি সব সেদ্ধ হয়ে গেছে। এবার আমি চিড়েটাকে এর মধ্যে দিয়ে দেবো।
ভাজা চিড়েটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। চিড়েটা একটু ফুলে উঠবে আর সব জলটা চিড়েতে টেনে নেবে। আমার চিড়ের পোলাও হয়ে গেছে। এবার এটা ঠান্ডা হলেই এটা জলটা সব টেনে নেবে ঝোলটা। আমি এবার এটাকে নামিয়ে ফেলবো। এই দেখুন বন্ধুরা, আমার গরম গরম চিড়ের পোলাও একেবারে রেডি, নামিয়ে ফেলেছি। তা শীতকালে সকালবেলা এরকম গরম গরম চিড়ের পোলাও খেতে খুবই ভালো লাগে। তা আপনাদের আজকের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগবে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলের পাশে থাকবেন। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ফিরে আসবো পরের একটি পর্বে। নমস্কার।